নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার ফের একবার মাঝ আকাশে আতঙ্ক, বিমানে আতঙ্ক, এবং সেই মুহূর্তে পাইলট কি করলেন প্রশ্ন। তবে হায়দ্রাবাদগামী বিমানে এই আতঙ্ক ছড়িয়েছে বলে খবর। তবে কিসের আতঙ্ক জানেন? তা হলো বোমার আতঙ্ক। যাত্রীরা সবাই ভয়ে জড়সড়। বোমার আতঙ্কে পাইলট কি করলেন মধ্য গগনে? কথা বলবো, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন শতাব্দী দেবনাথ, প্রতিনিধি। শতাব্দী, মাঝ আকাশে বিমানে বোমার আতঙ্ক, সেই মুহূর্তে দাঁড়িয়ে যাত্রীদের যে কি অবস্থা তার নতুন ভাবে বলতে হবে না, কিন্তু পাইলট তখন কি করেছেন, কি জানতে পারছো? একদমই, দেখো, এই বোমা আতঙ্কের খবর পেয়ে যাত্রীদের মধ্যে যে একটা আতঙ্ক এবং ভয়ভীতি কাজ করছিল সেটা তো আজ স্পষ্ট। কিন্তু এই যে তেরেকবার বোমা আতঙ্কের একটা খবর ছড়িয়েছে, তার পেছনে আসতে সত্যতা কত দূর সেটা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে। একটু জানিয়ে রাখি যে আজ তোমার জবলপুর থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগোর যে বিমান রয়েছে, বিমান যাচ্ছিল, সেই জায়গায় ইন্ডিগো বিমানে নাকি এবার বোমা রাখা হয়েছে। এমনই খবর এরপর যাওয়ার হতেই কার্যত রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। আর মাঝ আকাশে এই তথ্য পাওয়া মাত্র স্বাভাবিকভাবে একটা যে ভয়ঙ্কর পরিস্থিতি এবার সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট, এবং তারই মধ্যে তথ্য পেয়ে এবার নাগপুরে জরুরি অবতরণ করিয়েছে বিমান, এবং সঙ্গে সঙ্গে যাত্রীদেরকে এবং সুস্থ স্বাভাবিক নামানো হয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি, রবিবার সকালে জবলপুর থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তোমার ইন্ডিগোর 6E730-8 এই বিমানটি। আর মাঝ আকাশে খবর আসে যে বিমানে বোমা রাখা হয়েছে। এই তথ্য এবার পাইলটের কাছে এসে পৌঁছলে কার্যত সঙ্গে সঙ্গেই পাইলট কিন্তু সেখানে তোমার বিমানটি অবতরণের সিদ্ধান্ত নিয়েছেন চালক, এবং সঙ্গে সঙ্গে যাত্রীদেরকে নামানো হয়েছে। অর্থাৎ নাগপুরে জরুরি অবতরণ করানো হয়েছে এবং অবতরণের বার্তাও শুরুতেই পাঠানো হয়েছে। এবং গোটা বিষয়টি জানতে পেরে কিন্তু তৎক্ষণাৎ তৎপরতা শুরু হয়ে গেছে বিমানবন্দর কর্তৃপক্ষের। এবং তোমার বিমানটি অবতরণের পর যাত্রীদেরকে নিরাপদে নামানো হয়েছে, এবং তারপরে কিন্তু রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু বিষয়টিকে খতিয়ে দেখছিল, এবং সঙ্গে সঙ্গে সেখানে বিভিন্ন ক্ষেত্রে খুঁজে দেখা হচ্ছিল কোথায় রাখা হয়েছে বোমা। যদিও কিন্তু তোমার তল্লাশিতে সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি। এবং পাশাপাশি এও জানা গেছে যে ইন্ডিগোর তরফ থেকে যেটা জানানো হয়েছে, ওই বিমানে বোমা রয়েছে এমন খবর পেয়ে বাধ্য হয়ে সেটিকে নাগপুরে জরুরি অবতরণ করানো হয়েছে। সকল যাত্রীরাও নেমেছেন এবং সঙ্গে সঙ্গে যেহেতু তল্লাশি চালানো হয়েছে, পাশাপাশি যাত্রীদের যেন কোনো সমস্যা না হয়, তারা যেন কোনো রকম সমস্যায় পড়তে না হয়, তাদের জন্য কিন্তু অন্যত্র একটা ব্যবস্থা করা হয়েছে, এবং তাদের জন্য অন্য একটি বিমান হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনাও করা হয়েছে। সেই সময়টাতে দীর্ঘ তল্লাশির পর জানা গেছে যে সেখানে বোমা রাখার খবরটা সম্পূর্ণভাবে ভুয়ো। কোন রকমের বোমা রাখা হয়নি, শুধুমাত্র তোমার আতঙ্ক ছড়ানোর জন্য এই কার্যকলাপ সিদ্ধি করা হয়েছে। কিন্তু তার পেছনে কারণ কি ছিল এটা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠছে। তবে কে বা কারা জড়িত রয়েছে বা কাদের মদতে এই পুরো কাজটা হলো, কিছু কি জানা সম্ভব হয়েছে? দেখো, আপাতত আমরা যে খবর পাচ্ছি, এই তোমার আতঙ্কের খবর শুধুমাত্র তোমার ইমেল মারফত পাঠানো হয়েছে, অর্থাৎ যেখানে ফোনে বা ইমেলের মাধ্যমে বোমা রাখার একটা বার্তা দেওয়া হয়েছে। আর এই বার্তা গিয়ে পৌঁছেছে তোমার বিমান সংস্থা বা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। এবং সেক্ষেত্রে এই হুমকির খবর গিয়েছে যেটা জানা গেছে, এবং সেক্ষেত্রে সেই নিয়ম অনুযায়ী কিন্তু গোটা বিমানে তল্লাশি চালানো হয়েছে। নিরাপত্তা রক্ষীরা বিশেষ করে তখন মোতায়েন হয়েছেন, এবং তারা কিন্তু যথারীতি কাজে হাত লাগিয়েছেন। আর এই ধরনের ঘটনার জেরে চরম যে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের, এবং পাশাপাশি পুলিশ তদন্ত করে দেখছে আপাতত, এবং তদন্তে একাধিকবার দেখা গিয়েছে যে নিতান্তই সেটা শুধুমাত্রই মজার ছলে এই ধরনের হুমকি পাঠানো হয়েছে। এবং যতটুকু জানা গেছে যে আপাতত এই হুমকির পেছনে শুধুমাত্র একটা নাবালক নাকি রয়েছে। আদৌ কি নাবালক রয়েছে নাকি তাকে দিয়ে এবারে কাজ করানো হয়েছে, বা তার পেছনে অন্যত্র কোনো মদত ছিল যার কারণে এই রকম আতঙ্কের পরিবেশ তোমার এক প্রকার সৃষ্টি হয়েছে, সেটা আপাতত প্রশ্নের মুখে রয়েছে। কিন্তু পুলিশ এই বিষয়টা খতিয়ে দেখছে কেনই বা বারবার এই বিমানের মধ্যে উঠে আসছে বোমা আতঙ্ক। আবারও আজকের দিনে দাঁড়িয়েও এই ইন্ডিগোর বিমান যেটা জবলপুর থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সেটার কাজ তো মধ্য গগনে এই খবর আসে, এবং স্বাভাবিকভাবে রীতিমতো পাইলট থেকে শুরু করে যারা বিমান যাত্রীরা রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক স্বাভাবিকভাবে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ঘটনা বা বোমা আতঙ্কের পেছনে কি কি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। কিন্তু হ্যাঁ, আপাতত আমরা জানতে পারছি সম্পূর্ণটাই ভুয়ো খবর, কোনো ধরনের বোমা কিন্তু সেখানে রাখা হয়নি।
সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমার শতাব্দী। অর্থাৎ এই পুরো খবরটাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছিল কোনো একটা বা গোষ্ঠী এবং দুষ্কৃতীরা, যার কারণে মাঝ আকাশের মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মুহূর্তের মধ্যেই সেই আতঙ্ক যদিও প্রশমিত হয়, একটি ইমেলকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল বলে খবর। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।